আছো? করোনা ভাইরাসের এই প্রাক্কালে রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। বাক্য পরিবর্তন বিষয়ে ধারাবাহিক ক্লাসের আজকে আলোচনা হবে বাক্য পরিবর্তন নিয়ে। আমরা গত ক্লাসে বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছিলাম বাক্যের পরিবর্তনের বিভিন্ন বিষয় নিয়ে। বিশেষ করে বাক্য পরিবর্তনকে 3 ভাগে ভাগ করে আলোচনা করা যায়। এগুলো হচ্ছে গঠনগত পরিবর্তন, ভাবগত পরিবর্তন এবং উক্তির পরিবর্তনগত পরিবর্তন। আমরা গত ক্লাসে গঠনগত পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম, ভাবগত পরিবর্তন নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু সেই আলোচনাটা সম্পূর্ণ হয়নি। আমরা আজকের ক্লাসে ভাবগত পরিবর্তন নিয়ে আলোচনা করব, তার বিভিন্ন নিয়ম, কিভাবে বাক্যগুলোকে পরিবর্তন করা যায় সেই সব বিষয়ে আলোচনা করব। এবং পরে আমরা সরল থেকে জটিল বা জটিল থেকে সরল এ সমস্ত বাক্য পরিবর্তনগুলোর নিয়মগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা কিছু গুরুত্বপূর্ণ বাক্য পরিবর্তন করে দেখব। তো আমরা এখন দেখি ভাবগত পরিবর্তনের নিয়মগুলো। তো আমরা ভাবগত পরিবর্তনের নিয়মগুলোকে যদি বিশ্লেষণ করি বা দেখি যে ভাবগত পরিবর্তনগুলো কেমন ধরনের হয়, এগুলো হচ্ছে অস্তিবাচক থেকে নেতিবাচক, নেতিবাচক থেকে অস্তিবাচক, নির্দেশাত্মক থেকে প্রশ্নবাচক, প্রশ্নবাচক থেকে নির্দেশাত্মক, নির্দেশাত্মক থেকে অনুজ্ঞাবাচক, অনুজ্ঞাসূচক থেকে নির্দেশাত্মক, নির্দেশাত্মক থেকে প্রার্থনাসূচক, প্রার্থনাসূচক থেকে নির্দেশাত্মক, নির্দেশাত্মক থেকে বিস্ময়সূচক, বিস্ময়সূচক থেকে নির্দেশাত্মক। তো আমরা এই বাক্যগুলো কিভাবে পরিবর্তিত হয় এর গুরুত্বপূর্ণ নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব এবং আমরা এগুলো উদাহরণের সাহায্যে আলোচনা করে দেখব। আমরা আরও দেখি যে উক্তির পরিবর্তনগত পরিবর্তন আছে, সেখানে প্রত্যক্ষ থেকে পরোক্ষ এবং পরোক্ষ থেকে প্রত্যক্ষ উক্তির পরিবর্তন, এই দুইটি বিষয় অন্তর্ভুক্ত। তো আমাদের মূল আলোচনা আজকে হচ্ছে ভাষার ভাবগত পরিবর্তন। ভাবগত পরিবর্তনে প্রথমে আমরা আলোচনা করব অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে পরিবর্তনের নিয়ম। অর্থাৎ আমরা অস্তিবাচক একটা বাক্যকে কিভাবে নেতিবাচক বাক্যে পরিবর্তন করতে পারি। আমরা দেখি যে বাক্যে না, নয়, নহে, নি, নেই, নাই ইত্যাদি যদি এই ধরনের শব্দ থাকে শেষে, অথবা অনেক সময় আগেও থাকতে পারে, তো এই ধরনের যদি এই না ধরনের নাবাচক অব্যয়গুলো যদি থাকে, তাহলে সেই সমস্ত দিয়েই আমরাকে এগুলোকে নেতিবাচক বাক্যে পরিবর্তন করতে হবে যোগে। অর্থাৎ এই সমস্ত না, নয়, নহে, নি, নেই, নাহি, নাই ইত্যাদি অব্যয় যোগে কি করতে হবে? অস্তিবাচক অর্থাৎ হাবাচক বাক্যগুলোকে নাবাচক বাক্যে রূপান্তর করতে হবে। আমরা একটা বাক্য যদি বিশ্লেষণ করি, দেখো, হৈমন্তী চুপ করিয়া রহিল। এখানে বলছে যে না, নয়, নহে, নি, নেই, নাহি, নাই ইত্যাদি এই সমস্ত অব্যয়গুলো না বোধক যুক্ত করতে হবে। তাহলে আমরা চুপ করিয়া থাকিল বা চুপ করিয়া রহিল অংশটাকে না বোধক করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? এই অংশটাকে চুপ করিয়া রহিল অংশটাকে চুপ না থাকিয়া পারিল না। আর এইরকম যদি আমরা করি, অর্থাৎ এখানের অর্থ পরিবর্তন না করে চুপ করিয়া রহিল অংশটাকে চুপ না থাকিয়া পারিল না, অর্থাৎ চুপ না থাকিয়া পারিল না আর চুপ করিয়া রহিল হচ্ছে একই অর্থ প্রকাশ করে। তাহলে আমরা যখন অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করব, তখন সেই বাক্যটাকে আমাদেরকে কি করতে হবে? না বোধক করতে হবে। না বোধক করতে হবে কোন অংশটাকে? বিধেয় বা ক্রিয়া অংশটাকে। ক্রিয়া অংশ হচ্ছে কোনটা? চুপ করিয়া রহিল, পুরো অংশটা হচ্ছে বিধেয়। এই অংশটাকে না বোধক করে দিতে হবে। তাহলে চুপ করিয়া রহিলর না বোধক অংশ হবে কি? চুপ না থাকিয়া পারিল না। তাহলে
আমাদেরকে অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে পরিবর্তন করতে হলে আমাদের বাক্যের যেটা সমাপিকা ক্রিয়া মানে ক্রিয়ার অংশ, সেই অংশটাকে না বোধক করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে হৈমন্তী চুপ করিয়া রহিল, এখানে বিধেয় অংশ হচ্ছে চুপ করিয়া রহিল। আমাদেরকে চুপ না থাকিয়া পারিল না, এইভাবে এই বিধেয় বা সমাপিকা ক্রিয়া অংশটাকে না বোধকে পরিবর্তন করতে হবে। আমরা এরকম পরিবর্তন করলেই সেটা না বোধক বাক্য হয়ে যাবে। আমরা আবার দেখি যে হাসূচক বাক্যকে না করতে হলে মূল অর্থ পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করতে হবে। অর্থাৎ একটা হাবোধক বাক্য নিয়ে আমরা, তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। অচল হয়ে পড়ে, দেখো সমাজ জীবন অচল হয়ে পড়ে, আমাকে এমনভাবে না বোধক করতে হবে বাক্যটা যেন এই বাক্যের অর্থের কোনো পরিবর্তন না ঘটে। তাহলে অচল, আমরা জানি যে যখন হাসূচক বাক্যকে না সূচক বাক্যে পরিবর্তন করা হয় তখন সচরাচর আমরাকে কর্মটাকে সবসময় বিপরীত শব্দ নিয়ে বিপরীত শব্দে পরিবর্তন করে দিতে হয়। তো যাই হোক, আমরা সমাজ জীবন অচল হয়ে পড়ে, আমরাকে কি করতে হবে? অচল হয়ে পড়ে অংশটাকে না বোধক করে দিতে হবে। যদি না বোধক করে দিই তাহলে কি হবে? অচল, তাতে সমাজ জীবন অচল বা সমাজ জীবন কি অচলের জায়গায় কি হয়ে যায়? আমরা অচল হয়ে পড়ে তাকে যদি চলে না বলি তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো? অচল হয়ে পড়ে জায়গাটাকে চলে না বলে বা চলে না অংশে পরিবর্তন করে দেব। তাহলে বাক্যটা কি দাঁড়ায়? তাতে সমাজ জীবন চলে না। অর্থাৎ আমরা এখানে দেখছি যে ওপরের বাক্যটা হচ্ছে হাসূচক অর্থাৎ অস্তিবাচক। আমরা যখন একে নেতিবাচকে পরিবর্তন করলাম তখন এই বাক্যটাই শেষের বিধেয় অংশ অর্থাৎ ক্রিয়া সমাপিকা ক্রিয়া অংশ কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে না বোধক হয়ে গেছে। যেটা অচল হয়ে পড়ে সেই অংশটাকে আমরা চলে না বলেও বাক্যে সংযোজন করতে পারি। তাহলে আমরা দেখছি যে হাসূচক বাক্যকে আমরা নাসূচক বাক্যে পরিবর্তন করছি বটে, না বোধক হচ্ছে বটে, কিন্তু মূল যে অর্থ সেই অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। অচল হয়ে পড়ে আর চলে না একই জিনিস। বাক্যের বিশেষণ পদটিকে বিপরীত শব্দে রূপান্তর করতে হয়। বিশেষণটাকে কি করতে হয়? রূপান্তর করতে হয় বিপরীত শব্দে। যেমন অনুপমার উচিত কাজ হয়েছে। অনুপমার উচিত কাজ হয়েছে, এখানে বিশেষণ কোনটা? উচিত। উচিত শব্দটা হচ্ছে বিশেষণ। বিশেষণটাকে কি করতে হবে? বিপরীত শব্দে রূপান্তর করতে হবে। উচিতের বিপরীত শব্দ হচ্ছে কি? অনুচিত। তাহলে অনুপমার অনুচিত কাজ হয়েছে, তাহলে অনুচিত কাজ হয়নি যদি আমরা বলে দিই তাহলেই কিন্তু বাক্যটা নেতিবাচক হয়ে যাবে, কিন্তু অর্থটা ওই পূর্বের বাক্যের মতোই থেকে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এখানে দেখছি অনুপমার উচিত, তাহলে অনুপমার অনুচিত কাজ হয়নি। আমরা এই যে বাক্যটা দেখে নিই, অনুপমার অনুচিত অর্থাৎ উচিত হচ্ছে বিশেষণ, এই পদটাকে বিপরীত করে অনুচিত করেছি, কাজ হয়নি। অর্থাৎ আমরা উচিত কাজ হয়েছে আর অনুচিত কাজ হয়নি একই অর্থবোধক বা একই অর্থের পেয়ে যাচ্ছি। তাহলে বাক্য নেতিবাচক হচ্ছে বটে, কিন্তু আমরা যদি খেয়াল করি দেখব যে অস্তিবাচক বাক্যের যেই অর্থ সেই অর্থ পরিবর্তন হচ্ছে না। এরপরে আমরা দেখি যে প্রয়োজন মতো বাক্যের অন্য শব্দকে নাসূচক বাক্যে প্রয়োগের আওতাভুক্ত করতে হবে। বাক্যের অন্য শব্দকে নাসূচক বাক্যে, যেমন একটা আমরা বাক্য নিই অস্তিবাচক, প্রয়োজন মতো বাক্যের অন্য শব্দকে নাসূচক বাক্যে প্রয়োগের আওতাভুক্ত করতে হবে। সে কথাই এরা ভাবে। দেখো এখানে বলছে সে কথাই এরা ভাবে, তাহলে অন্য শব্দকে নাসূচক বাক্যে প্রয়োগের আওতাভুক্ত করতে হবে। এখন আমরা এমনভাবে এরা ভাবে অংশটাকে এমনভাবে বিশ্লেষণ করব যেন এই অংশটা না বোধক হয়, কিন্তু এখানকার যা অর্থ সেই অর্থটা যেন বজায় থাকে। তাহলে সে কথাই এরা ভাবে, তার মানে কি? এরা না ভেবে পারে না। আমরা যদি
এইভাবে বিশ্লেষণ করি তাহলেই কিন্তু বাক্যটা কি হয়ে যাবে, না সূচক হয়ে যাবে। তাহলে আমরা বাক্যটাকে কি করতে পারবো, সে কথাই এরা না ভেবে পারে না। তাহলে এরা ভাবে আর না ভেবে পারে না, এই একই অর্থবোধক। বাক্যে না চলে আসছে, তাই এটা হচ্ছে নেতিবাচক, কিন্তু নেতিবাচক অর্থ হলেও এর অর্থ কিন্তু পরিবর্তিত হচ্ছে না। অর্থাৎ সে কথাই এরা ভাবে বলতে আমরা যা বুঝি, সে কথাই এরা না ভেবে পারে না, বাক্য দ্বারাও কিন্তু সেটাই আমরা বুঝি। এরপরে আমরা যেটা দেখলাম, তাহলে অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরের জন্য কতগুলো বিষয় আমরাকে খেয়াল করতে হবে। সেই বিষয়গুলো আমরা কিন্তু কয়েকটা দেখলাম। সেই বিষয়গুলোকে যদি আমরা মনে রাখি, সেই বিষয়গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা এই সমস্ত বাক্য পরিবর্তনে আমাদের সমস্যা হবে না। আমরা প্রথমে পেয়েছিলাম কি, বাক্যে না, নয়, নি, নেই ইত্যাদি অব্যয়যোগে একটা বাক্যকে না বোধক করতে হবে। এরপরে আমরা পেয়েছিলাম কি, হাস্যচক বাক্যকে না অর্থবোধক করতে হলে মূল অর্থ পরিবর্তন না করে না বোধক অব্যয় সংযোগ করেই বাক্যটাকে নেতিবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। তারপরে বাক্যের বিশেষণ পদটিকে বিপরীত শব্দে রূপান্তর করতে হবে। আর সর্বশেষে পেলাম, প্রয়োজন মতো বাক্যের অন্য শব্দকে না সূচক বাক্যে প্রয়োগের আওতাভুক্ত করতে হবে। আমরা যদি মোটামুটি এই 4টা নিয়মকে ফলো করতে পারি, তাহলেই অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে আমরা রূপান্তর করতে পারব। এরপরে আসে নেতিবাচক থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তর। নেতিবাচক অর্থাৎ নাবোধক বাক্য আছে, সেই বাক্যটাকে আমরাকে কি করতে হবে, অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে বাক্যে না, নয়, নহে, নি, নেই, নাহি, নাই ইত্যাদি নঙর্থক অব্যয়, অর্থাৎ এই যে না, নয়, নহে, নি, নেই, এই যে আমরা শব্দগুলো দেখি, এগুলো সবই হচ্ছে অব্যয় পদ এবং এগুলো হচ্ছে না বোধক। তাহলে নেতিবাচক বাক্যে না বোধক অব্যয়গুলো থাকবেই, সেটা না, নয়, নহে, নি ইত্যাদি যে কোনো রূপে থাকতে পারে। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে না বোধক অব্যয় তুলে দিতে হবে। তাহলে তাতে সমাজ জীবন চলে না। যদি সমাজ জীবন চলে না, আমাদের প্রথম কাজ হচ্ছে নাটাকে তুলে দিতে হবে। নাটাকে আমরা তুলে দিব বটে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চলে না এখানে এমন একটা শব্দ ব্যবহার করতে হবে যে শব্দটা দ্বারা চলে না বোঝাবে, কিন্তু না শব্দটা অব্যয়টা থাকবে না। তাহলে চলে নাকে আমরা কি বলতে পারি, চলে নাকে আমরা অচল হয়ে পড়ে বলতে পারি। তাহলে কি হবে, তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। আমরা যদি বলি যে তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে, অর্থাৎ চলেকে আমরা কি করলাম, বিপরীত শব্দে নিয়ে চলে আসলাম। বিপরীত শব্দটা হচ্ছে কি, অচল। তাহলে তাতে সমাজ জীবন চলে না, আমরাকে প্রথমে না বোধক অব্যয়টাকে তুলে দিতে হবে। আমরা যখন না বোধক অব্যয়টাকে তুলে দিলাম, তখন চলে শব্দটার বিপরীত শব্দ নিয়ে আসতে হবে। সেই বিপরীত শব্দটা হচ্ছে কি, অচল। তাহলে চলে না বলতে যা বোঝায়, অচল হয়ে পড়ে বলতেও তা বোঝায়। তাহলে নেতিবাচক বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে না থাকবে, না বোধক অব্যয় থাকবে। আর অস্তিবাচক বাক্যের বৈশিষ্ট্য হলো সেখানে না বোধক কোনো অব্যয় থাকবে না। আমরা এই নাটাকে তুলে দিচ্ছি বটে, কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। এরপরে শব্দের পরিবর্তন ঘটিয়ে বাক্যে হাসূচক ভাবটা ফুটিয়ে তুলতে হয়। শব্দের পরিবর্তন ঘটিয়ে বাক্যে হাসূচক ভাবটা তুলে ধরতে হয়। দেখো, আমি বাংলা ছাড়া অন্য ভাষা জানি না বলছে, হাসূচক ভাবটা ভাষা জানি না, জানি নাটা এমন একটা বাক্য নিয়ে আসতে হবে, এমন একটা এই শব্দের বদলে এমন শব্দ নিয়ে আসতে হবে যাতে কি হয়, জানি না শব্দটা বোঝাবে, কিন্তু এই নাটা আর থাকবে না। তাহলে কি হতে পারে, বাংলা ছাড়া অন্য ভাষা আমার অজানা, মানে কি আমার অজানা আর জানি না একই বিষয়, কিন্তু সেটা আর না বোধক থাকছে না। তাহলে নেতিবাচক, আমি বাংলা ছাড়া অন্য ভাষা জানি না আর
জানিনার বিপরীতে চলে আসছে অজানা, অস্তিবাচকে হয়ে যাচ্ছে কি বাংলা ছাড়া অন্য ভাষা আমার অজানা। তাহলে আমরা দেখলাম এখানে কয়টা নিয়ম, দুইটা। একটা না, নয়, নেই ইত্যাদি যে অব্যয়গুলো থাকবে সেই অব্যয়গুলোকে কি করতে হবে, তুলে দিতে হবে। 2 নম্বর, শব্দের পরিবর্তন ঘটিয়ে বাক্যে হাস্যসূচক ভাবটাকে তুলে ধরতে হবে। এরপরে বাক্যে বিশেষণ পদটিকে বিপরীত শব্দে রূপান্তর করতে হবে। একই ব্যাপার, আমরা অস্তিবাচক থেকে নেতিবাচকেও কিন্তু এটা দেখেছি যে নেতিবাচক বাক্য যেটা, সেটা হচ্ছে কি কিন্তু বরফ গলিল না। এখানে কি আছে, বরফ গলিল না। তাহলে গলিল শব্দটাকে এখানে কি করতে হবে, আমাদেরকে বিপরীত শব্দে রূপান্তর করতে হবে। তাহলে গলিলর বিপরীত শব্দ হচ্ছে কি অগলিত। তাহলে অগলিতকে আমরা তারপরে ক্রিয়া বসাবো। তাহলে কি হলো, বরফ অগলিত রহিল। তাহলে হবে কি বরফ কিন্তু বরফ গলিল না। তাহলে বরফ কি থাকলো, অগলিত রহিল। আমরা যদি এইভাবে বলি তাহলেও কিন্তু হয়ে যায়। তাহলে নেতিবাচক বাক্যের যে বিশেষণ পদ থাকবে সেই বিশেষণ পদটি বিপরীত শব্দে রূপান্তর করতে হবে। এখানে গলিলকে আমাদের কি করতে হবে, অগলিততে রূপান্তর করতে হবে। আর না বোধক অব্যয় উঠে যাবে, অগলিতর পরে আমাদের ক্রিয়া নিয়ে আসতে হবে রহিল। এরপরে প্রয়োজন মতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা অস্তিবাচকে রূপান্তর করতে হবে। নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা, ওই একই ঘটনা, যেমন আমরা বাধা দিতে পারলাম না। আমরা এখানে পারলাম না, এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে কি নেতিবাচক, আমরা বাধা দিতে পারলাম না। নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা পারলাম না, আমরা এই অংশটাকে পরিবর্তন করে দেব। পরিবর্তন করে দেব কিভাবে, পারলামটাকে যদি আমরা বলি ব্যর্থ হলাম তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কি হলো, আমরা বাধা দিতে ব্যর্থ হলাম। তাহলে আমরা এইরকম বিশ্লেষণ করে দেখছি যে নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে আমাদেরকে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলো হচ্ছে কি, 1 নম্বর, বাক্যে নয়, না, নয়, নহে, নাই ইত্যাদি যে না সূচক বা নঙার্থক অব্যয়গুলো থাকবে সেগুলোকে আগে তুলে দিতে হবে। 2 নম্বর নিয়ম, শব্দের পরিবর্তন ঘটিয়ে বাক্যে হাসূচক ভাবটাকে তুলে ধরতে হবে। 3 নম্বর, বিশেষণ পদটির বিপরীত শব্দ করতে হবে। আর 4 নম্বর, প্রয়োজন মতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা বা অস্তিবাচক শব্দ দ্বারা অস্তিবাচকে রূপান্তর করতে হবে। তো আমরা 4টা নিয়ম এখানে দেখলাম। এই 4টা নিয়মের মধ্যে মূল কথা হচ্ছে না থাকবে না, আর যেটা বিশেষণ পদ থাকবে সেই বিশেষণ পদটাকে বিপরীত করে দিতে হবে। আর পরের যে নেতিবাচক অংশ ক্রিয়াসহ থাকবে সেই অংশটাকে আমরাকে অস্তিবাচকের বাক্যে রূপান্তর করতে হবে। তাহলেই কিন্তু আমরা নেতিবাচক থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে পারব। এরপরে আসে কি, নেতিবাচক বাক্যকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তরের নিয়ম। অর্থাৎ নাবোধক বাক্য আছে তাকে আমরা কি করব, প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করব। তাহলে প্রথমে আসি যে 1 নম্বর নিয়ম, সেই নিয়মে বলা হচ্ছে নেতিবাচক বাক্যের না সূচক শব্দ তুলে দিতে হয়। অর্থাৎ যখন আমি প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করব, যেমন এখানে নেতিবাচক একটা বাক্য হচ্ছে কি, টাকায় সব হয় না। তার মানে আমাকে প্রথমেই করতে হবে কি, টাকায় সব হয় না। আমি যদি নাটা তুলে দিই তাহলে কি হবে, টাকায় সব হয়। তাহলে বাক্য আমরা প্রশ্নবোধক যদি করতে যাই তাহলে আমাদের যে মূল শর্ত, অর্থাৎ বাক্য পরিবর্তিত হবে কিন্তু অর্থ পরিবর্তিত হবে না, সেই শর্ত কিন্তু বজায় থাকছে না। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে অবশ্যই না শব্দটা তুলে দিতে হবে এবং বাক্যটাকে প্রশ্নবোধক করে দিতে হবে। সেটা আমরা কিভাবে করব, দেখো, টাকায় কি সব হয়, আমরা প্রশ্ন করে দিচ্ছি, টাকায় সব হয় না। সব হয় না বলতে বোঝাচ্ছে কি, যে তাহলে টাকা দিয়ে কিছু কিছু হয়, সব কিছু হয় না। কিন্তু
আমরা যদি সেটাকেই আমরা বলি প্রশ্নবোধক হচ্ছে কি অব্যয়টা হচ্ছে প্রশ্নবোধক। কি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অব্যয় আর আরেকটা হচ্ছে সর্বনাম। যদি কি অব্যয় হয় তাহলে কয়ে রস্বইকার হবে। যেমন টাকায় কি সব হয়, আমি হ্যাঁও বলতে পারি নাও বলতে পারি। তো এখানে এই কিটা হচ্ছে অব্যয়, আর যদি কি সর্বনাম হয় তখন কিন্তু কয়ে দীর্ঘইকার হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখছি যে টাকায় কি সব হয়, এই বাক্যটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্য করতে গিয়ে আমরাকে কি করতে হয়েছে, না বোধক শব্দটাকে বা নেতিবাচক শব্দটাকে তুলে দিতে হয়েছে। তারপরে আমরাকে কি করতে হয়েছে, প্রশ্নবোধক কি শব্দটা নিয়ে আসতে হয়েছে। তারপরে নিয়ে হচ্ছে মূল বা মৌলিক অর্থ অপরিবর্তিত থাকে। অবশ্যই আমরা দেখছি এখানে যে টাকায় সব হয় না, টাকায় কি সব হয়, আমরা বাক্য পরিবর্তন করছি বটে, কিন্তু মূল অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ মূল অর্থটা কি হচ্ছে, অপরিবর্তিত থাকছে। এরপর নির্দেশক বাক্য হলে কি, নঙর্থক বাক্য হলে না কি, নয় কি সহ জিজ্ঞাসাচিহ্ন ব্যবহার করতে হয়। নির্দেশক বাক্য হলে, অর্থাৎ আমরা সাধারণভাবে যে বাক্যগুলো দেখি সেগুলোর কথাই বলা হচ্ছে, যে সাধারণ বাক্য হলে সেখানে কি বসাতে হবে। আর প্রশ্নবোধক বাক্যটা যদি না বোধক হয় তাহলে কিন্তু আমরাকে কি করতে হবে, এই যে না কি নয় কি, অর্থাৎ নয় এগুলো থাকবে, না নয় ইত্যাদি থাকবে, কিন্তু তার সাথে কি অব্যয়টা যুক্ত হয়ে যাবে। যেমন পুলিশের লোক জানিবে না, পুলিশের লোক জানিবে না, আমরা কিন্তু এখানে কি করব, না বোধক বা নাটা ওঠাবো না, এবং এর সাথে আমরা কি করব, কি আমরা নিয়ে আসব, নিয়ে আসার পরে আমরা বাক্যটাকে পরিবর্তন করব কিভাবে, পুলিশের লোক জানিবে কি করিয়া, পুলিশের লোক জানিবে না অর্থাৎ জানতে পারবে না, আমরা এমন ব্যবস্থা নিচ্ছি যে পুলিশের লোক জানিবে কি করিয়া। তাহলে এখানে পুলিশের লোক জানিবে না আর পুলিশের লোক জানিবে কি করিয়া, তারা কিন্তু একই অর্থ প্রকাশিত হচ্ছে। যখন একই অর্থ প্রকাশিত হবে তখন একই অর্থ প্রকাশিত হবে বলতে আমাদের যখন বাক্য পরিবর্তন করব, পরিবর্তনের সময় অবশ্যই দুইটা বাক্যের অর্থ একই থাকবে, শুধুমাত্র বাক্যের রূপগুলো কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এরপরে আসে না সূচক অব্যয় তুলে দিয়ে হা সূচক অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে হয়। যেমন না সূচক অব্যয় তুলে দিয়ে হা সূচক অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে, টাকায় সব হয় না। আমরা এই ধরনের প্রথমেই একটা উদাহরণ পেয়েছি যে টাকায় সব হয় না, তাহলে আমরা যদি এখানে নাটাকে তুলে দিই তাহলে হা বাচক করতে হলে টাকায় সব হয়, আর প্রশ্ন করে দিতে হবে, সেই প্রশ্নটা হচ্ছে টাকায় কি সব হয়। আমরা যদি এইরকম প্রশ্ন করে দিই তাহলেই কিন্তু বাক্যটা কি হবে, হয়ে যাবে। এরপরে আসে বাক্যটিকে প্রশ্নবোধক অব্যয়যোগে প্রশ্নবোধক বাক্য হিসাবে গঠন করতে হয়। প্রশ্নবোধক অব্যয়যোগে, প্রশ্নবোধক অব্যয়টা কি, যেমন কি হচ্ছে প্রশ্নবোধক অব্যয়, আমরা সেই কিটাকে ব্যবহার করে আমরা কি করব, প্রশ্নবোধক বাক্যে তাকে কি, না কি, নয় কি, এই সমস্ত প্রশ্নবোধক অব্যয়, নঙার্থক অব্যয় ইত্যাদি ব্যবহার করে বাক্যটাকে প্রশ্নবোধক করব। যেমন এতে দোষ নেই, আমরা নেইটাকে কি করে দেব, উঠাই দেব, এতে দোষ নেই, নেইটাকে উঠাই দিয়ে আমরা কি নিয়ে আসব, কি নিয়ে আসলে কি, এতে দোষ কি, আমরা প্রশ্ন করছি এতে দোষ নেই, এতে দোষ কি, অর্থাৎ অর্থ একই থাকছে, শুধুমাত্র বাক্যের রূপগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেগুলো আলোচনা করলাম আমরা সেগুলো যদি একটু বিশ্লেষণ করে দেখি তাহলে দেখব নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে আমাদেরকে যে নিয়মগুলো মেনে চলতে হবে সেগুলো আরও একবার দেখে নিই। বাক্যে না, নয়, নহে, নি ইত্যাদি নঙার্থক অব্যয়গুলোকে তুলে দিতে হবে, অর্থাৎ আমরা যে নঙার্থক অব্যয় পাচ্ছি সেটা তুলে দিতে হবে। শব্দের পরিবর্তন ঘটিয়ে বাক্যে হা সূচক ভাবটা ফুটিয়ে তুলতে হবে, অর্থাৎ এখানে আমরা হা সূচক অর্থ পাচ্ছি, মানে ভাবটা পাচ্ছি কিন্তু অর্থ পাচ্ছি না। এরপরে হচ্ছে বিশেষণ পদটিকে কি করতে হবে, বিপরীত শব্দে পরিণত করতে হবে।
এরপরে প্রয়োজন মতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা অস্তিবাচক মানে বাক্যটিকে প্রশ্নবোধক, আমরা যেহেতু প্রশ্নবোধক বাক্য পড়ছি সেহেতু দেখি নেতিবাচক বাক্যে না সূচক শব্দ তুলে দিতে হয়। আমরা যেহেতু নেতিবাচক বাক্যকে প্রশ্নবাচক বাক্যে পরিবর্তনের নিয়ম পড়ছি, তাই এই নিয়মগুলো আর একবার দেখে নিই। নেতিবাচক বাক্যে না সূচক শব্দ তুলে দিতে হয়। তারপরে মূল বা মৌলিক অর্থ অপরিবর্তিত থাকবে। নির্দেশক বাক্য হলে কি এবং নঙার্থক বাক্য হলে না কি, নয় কি ইত্যাদি অব্যয় বা জিজ্ঞাসা চিহ্ন এখানে ব্যবহার করতে হবে। আর না সূচক অব্যয় তুলে দিয়ে হাসূচক অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে হয়। বাক্যটিকে প্রশ্নবোধক অব্যয়যোগে প্রশ্নবোধক বাক্য হিসাবে গঠন করতে হয়। তো আমরা এই নিয়মগুলোকে যদি মেনে চলি, নিয়মগুলো যদি একটু বুঝে বাক্যকে পরিবর্তন করি তাহলেই কিন্তু সেগুলো পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা এখন করব কি, প্রশ্নবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরের নিয়মগুলো পড়ব। প্রশ্নবাচক সাধারণভাবে আমরা এতক্ষণ দেখলাম কি নেতিবাচক বাক্যকে প্রশ্নবাচক অর্থাৎ না বোধক বাক্যকে আমরা কি করেছি, প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করেছি। এখন আমরা করব কি, প্রশ্নবাচক বাক্যে নেতিবাচক বাক্যে পরিবর্তন করব। তাহলে নিয়মগুলো সেরকম হবে। মূল অর্থ বা মৌলিক অর্থ অপরিবর্তিত রাখতে হবে, তাই না? মূল অর্থ বা মৌলিক অর্থ অপরিবর্তিত রেখে বাক্য পরিবর্তন করতে হয়। যেমন তাহাদের গ্রামে ফিরিয়ে আসা চলে কি, প্রশ্নবোধক বাক্য বলছে তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে কি, অর্থাৎ কারো কথা বলা হচ্ছে তাকে গ্রামে ফিরে আসতে দিতে চাচ্ছে না, তো এই কারণে তারা হয়তো চলে আসছে। এমন সময় কেউ একজন প্রশ্ন করছে তাদের গ্রামে ফিরে আসা চলে কি, তাহলে কি হবে, মূল অর্থকে পরিবর্তন না করে আমরাকে বাক্যটাকে নেতিবাচক করে দিতে হবে। তাহলে কি উঠে যাবে, অব্যয়টা কি উঠে আমরা কি করব, সেখানে না বসাই দেব, অর্থাৎ না বোধক অব্যয়, না, নি, নাই এই ধরনের। তাহলে কি হয়, দাঁড়ায় তাহাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না। এখানে আমরা না বোধকটা বসালেই এটা হয়ে যাচ্ছে। এরপরে প্রশ্নবোধক অব্যয় কি তুলে দিতে হয়। আমরা এখানে দেখলাম বাক্য পরিবর্তন মানে মৌলিক অর্থ অপরিবর্তিত রাখতে হবে, আর বলছে কি তুলে দিতে হবে। যেমন সরস্বতী বর দেবেন কি, আমরা কি তুলে দিলেই আমরা কি পেয়ে যাব, সরস্বতী বর দিবেন না। তাহলে আমরা কি করলাম, দুইটা নিয়ম এখানে দেখলাম। 1 নম্বর নিয়ম মূল অর্থ অপরিবর্তিত রাখতে হবে, 2 নম্বর প্রশ্নবোধক অব্যয় কি তুলে দিতে হবে। এরপরে নেতিবাচক বা নঙার্থক নাই, নেই, নি, জানি না, বুঝি না ইত্যাদি ব্যবহার করতে হবে। অর্থাৎ নেতিবাচক বাক্যের যে বৈশিষ্ট্য, অর্থাৎ শেষে নাই থাকতে পারে, না থাকতে পারে, জানি না, বুঝি না ইত্যাদি এই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করতে হবে। যেমন আমাদের মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি, আমাদের মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি। তাহলে যেহেতু বাক্যটা সাধু ভাষার বাক্য, তাহলে কি হবে, আমাদের মানসিক দাসত্ব মোচন হয় নাই। আমরা যখন এইরকম করে দেব তখন বাক্যটা কি হয়ে যাবে, নেতিবাচক হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, আমাদের মানসিক দাসত্ব মোচন হয় নাই। তাহলে এই নেতিবাচক না বা নাই শব্দটা ব্যবহার করে আমরা কি করলাম, কি উঠাই দিয়ে প্রশ্নবোধক কি উঠাই দিয়ে নাই ব্যবহার করে বাক্যটাকে পরিবর্তন করলাম। এভাবে একটা প্রশ্নবাচক বাক্য নেতিবাচক বাক্যে রূপান্তরিত হলো। এরপরে বাক্যটিতে নেতিবাচক ভাবধারায় গঠন করতে হয়, নেতিবাচক ভাবধারায় গঠন করতে হয়। যেমন এ কেমন কথা, নেতিবাচক নিয়ে আসতে হবে, এ কেমন কথা। তাহলে এ কেমন কথা এই বাক্যটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে দাঁড়াবে কি, এ কেমন কথা জানি না। অর্থাৎ আমাকে নেতিবাচক ভাবধারার যে বাক্য, অর্থাৎ শেষে না, নাই, নি, জানি না, বুঝি না ইত্যাদি থাকা প্রয়োজন, সেই রকম এখানেও নিয়ে আসতে হবে। আমরা না নিয়ে আসব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন অর্থের পরিবর্তন না ঘটে, সেভাবে আমরাকে কি করতে হবে, এটা নিয়ে আসতে হবে। তাহলে
আমরা এ কেমন কথা জানি না, এইভাবে যদি করি তাহলে কিন্তু এই প্রশ্নবাচক বাক্যটা নেতিবাচক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে প্রশ্নবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরের জন্য আমরা যে নিয়মগুলো পড়লাম আরও একবার দেখে নিই। মূল অর্থ বা মৌলিক অর্থ অপরিবর্তিত রেখেই কি করতে হয়, বাক্য পরিবর্তন করতে হয়। 2 নম্বর হচ্ছে প্রশ্নবোধক অব্যয় কি তুলে দিতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক যে কি থাকে সেই কিটা রাখা যাবে না। তারপরে নেতিবাচক বা নঙর্থক যেগুলো থাকে, অর্থাৎ না, নাই, নি, জানি না, বুঝি না, এগুলোর কি করতে হবে, ব্যবহার করতে হবে। কারণটা কি, যে নেতিবাচক বাক্য হিসাবে আমাদের দৃষ্টিগ্রাহ্য যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে শেষে এগুলো থাকবে, না, নাই, নেই, নেই, জানি না, বুঝি না ইত্যাদি। তাহলে আমরা যেটা দেখছি যে আমাদের মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি, এই অংশটা বা এই জায়গাটাকে আমরা এই কিটাকে উঠাই দিব এবং এই কি এর পরে এমনভাবে পরিবর্তন করব যেন অর্থ পরিবর্তন না হয় কিন্তু বাক্যটা না বোধক হয়ে যায়। তাহলে মোচন হইয়াছে কি, আর যদি বলি মোচন হয় নাই, তাহলে একই অর্থবোধক চলে আসছে, তখন বাক্যটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং শেষে বলছি বাক্যটিকে নেতিবাচক ভাবধারায় পরিবর্তন করতে হয়। তাহলে স্বাভাবিকভাবে কেমন কথা, এটাকে আমরা নেতিবাচক ভাবধারায় যদি নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে, এই কেমন কথা জানি না। এরপরে আসে অস্তিবাচক বাক্যকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর, অর্থাৎ একটা সাধারণ বাক্য আছে, সেই সাধারণ বাক্যটাকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এটাকে আমরা কিভাবে রূপান্তর করতে পারি। প্রথমে মৌলিক বা মূল অর্থ অপরিবর্তিত রেখে বাক্য পরিবর্তন করতে হয়, অর্থাৎ মূল বাক্য, অর্থাৎ মূল অস্তিবাচক বাক্য। এটা কি, এরা অন্য জাতের মানুষ। আমাকে এমন একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে যে বাক্যটা কি হবে, প্রশ্নবোধক হবে কিন্তু এই অর্থটাই প্রকাশ করবে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? প্রথম কথা হচ্ছে যে বাক্যটাকে আমাদের পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে? এক, প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসতে হবে, প্রশ্নবোধক অব্যয় নিয়ে আসতে হবে। কি, যেমন এরা কি, এরা কি অন্য জাতের মানুষ। তাহলে কিন্তু বাক্যটার রূপ পরিবর্তন হচ্ছে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাকে একটু আলাদাভাবে এই বাক্যটা পরিবর্তন করতে হবে। কীভাবে? এরা অন্য জাতের মানুষ। এরা কি অন্য জাতের মানুষ নয়? তার মানে কি, নিশ্চয় আলাদা বলেই তো এদেরকে অন্য জাতের মানুষ বলা হচ্ছে। তাহলে এই বাক্যটা দ্বারাও কিন্তু ওই আগের অর্থটা বজায় থাকছে। তাহলে এরা অন্য জাতের মানুষ, এই বাক্যটাকে পরিবর্তন করে আমরা পাচ্ছি কি, এরা কি অন্য জাতের মানুষ নয়। দ্বিতীয় নাম্বার নিয়মে আমরা পাচ্ছি কর্তার পরে প্রশ্নবাচক অব্যয় ব্যবহার করতে হয়। প্রশ্নবাচক অব্যয় কি, যেমন কি, কি না, এই জাতীয় আমরা যেই অব্যয়গুলো পাই। তাহলে যেমন আমরা একটা বাক্য নিই, আমরা তাদের ওপর ভীষণ রাগ করেছিলাম। তাহলে বলছে কর্তার পরে, কর্তা হচ্ছে কি এখানে আমরা, আমরার পরে প্রশ্নবাচক অব্যয়। প্রশ্নবাচক অব্যয় কি বসাই দিই, আমরা কি তাদের ওপর ভীষণ রাগ করেছিলাম। তাহলে আমরা এটাকে পরিবর্তন করি কিভাবে, আমরা কি তাদের উপর ভীষণ রাগ করিনি। এই যে আমরা কি তাদের উপর ভীষণ রাগ করিনি, তার অর্থটা কি, আগের বাক্য অর্থাৎ অস্তিবাচক বাক্যে যে অর্থটা বোঝাচ্ছিল, যে অর্থটা প্রকাশ করছিল, একই অর্থ কিন্তু নিচের প্রশ্নবাচক বাক্যেও প্রকাশিত হচ্ছে। এরপরে আসে ক্রিয়ার পরে নঙর্থক অব্যয় ব্যবহার করতে হয়। ক্রিয়ার পরে নঙর্থক অব্যয়। দেখো ক্রিয়া, ক্রিয়ার পরে এখানে ক্রিয়া পাচ্ছি কোনটা, আমরা পাচ্ছি কর, এটা হচ্ছে ক্রিয়া। এই করের পরে নঙার্থক অব্যয়। নঙার্থক অব্যয় কি, যেমন না, নাই, নি, নেই, জানি না, বুঝি না, এই ধরনের গুলো হচ্ছে কি নঙার্থক অব্যয়। তাহলে ভুল সকলেই করে, আমরা কি করি,
ক্রিয়ার পরে একটা না বসাই, তাহলে কি হচ্ছে? ভুল সকলেই করে না, তাহলে তো এটা নেতিবাচক হয়ে গেল। তাহলে একে প্রশ্নবাচক করতে হবে। প্রশ্নবাচক করলে কি করতে হবে? ভুলের পরে একটা কি বসাতে হবে। ভুল কি সকলেই করে না? দেখো, তাহলে কিন্তু বাক্যটা কি হচ্ছে? অর্থ পরিবর্তিত হচ্ছে না, কিন্তু বাক্যের রূপ পরিবর্তিত হয়ে একই অর্থ বজায় থাকছে। তাহলে ভুল সকলেই করে, এ বাক্যটাকে আমরা কি করতে পারছি? পরিবর্তন করে ভুল কি সকলেই করে না বাক্যে রূপান্তর করতে পারছি। এরপরে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করতে হয়। আমরা জানি সেটাই, যে প্রশ্নবাচক বাক্যের বোঝার বা সেই বাক্যটাকে চেনার সহজ উপায় হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন। যেমন আমরা একটা বাক্য নিলাম, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। তো বাংলাদেশ যদি উন্নয়নশীল দেশ হয়, তাহলে আমরা এই বাক্যটাকে কি করব? এখানে দেখো ভুল কি, তাহলে বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়? আমরা যদি এইরকম করে দিই, অর্থাৎ এখানে একটা কি নিয়ে আসবো? দেশের পরে আমরা নয় নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে? এই বাক্যটা প্রশ্নবোধক হয়ে যাবে। এই যে দেখো, বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, আমরা শেষে কি পাচ্ছি? প্রশ্নবোধক চিহ্ন পাচ্ছি। তাহলে আমরা কি কি নিয়ম পেলাম? নিয়মগুলো একবার দেখে নিই আবার। অস্তিবাচক বাক্যকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে হলে প্রথমে মৌলিক বা মূল অর্থ অপরিবর্তিত রেখে বাক্য পরিবর্তন করতে হবে। 2 নম্বর, কর্তার পরে প্রশ্নবাচক অব্যয় ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে সব জায়গায় করেছি, ভুল কি সকলেই করে না, অথবা আমরা আগের বাক্যে সেগুলো আমরা কি তাদের ওপর ভীষণ রাগ করিনি, এখানে আমরা এই বাক্যগুলোতে কি ব্যবহার করেছি। তারপরে ক্রিয়ার পরে নমর্থক অব্যয় ব্যবহার করতে হবে, অর্থাৎ ক্রিয়া দিয়ে বাক্য শেষ হয়ে গেলেই কিন্তু সেটা অস্তিবাচক হয়ে যায়। এরপরে সেখানে যদি আমরা না যোগ করি, তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে বাক্যটা, যদি তার আগে কি থাকে কোনো জায়গায়। আর শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন অবশ্যই আমরাকে ব্যবহার করতে হবে। এরপরে আসে প্রশ্নবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে পরিবর্তন। প্রশ্নবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে পরিবর্তন। তো আমরা প্রশ্নবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে যখন রূপান্তর করব, তখন প্রথম নিয়মটা সবার ক্ষেত্রে ওই একই নিয়ম হচ্ছে কি, যে মূল বা মৌলিক অর্থ অপরিবর্তিত রেখে বাক্য পরিবর্তন করতে হয়। তাহলে ফুলকে কি সকলেই ভালোবাসে না? প্রশ্ন হচ্ছে, ফুলকে কি সকলেই ভালোবাসে না? এখানে কি আছে? প্রশ্নবোধক। আর এই প্রশ্নবোধক তৈরি করতে গিয়ে আমাকে শেষে না বসাতে হয়েছে। তাহলে আমরাকে কি করতে হবে? প্রথমেই এর মৌলিক যে অর্থ সেটাকে অপরিবর্তিত রেখেই বাক্যটাকে পরিবর্তন করে দিতে হবে। আমরাকে কি করতে হবে? কি উঠাই দিতে হবে, না উঠাই দিতে হবে। তাহলে কি হবে? ফুলকে সকলেই ভালোবাসে হয়ে যাবে। তাহলে আমরা দুইটা অংশকে পরিবর্তন করে বাক্যের ভাব পরিবর্তিত হলো না বটে, কিন্তু বাক্যের আকার পরিবর্তিত হয়ে গেছে। অর্থাৎ প্রশ্নবাচক থেকে অস্তিবাচক হয়ে গেছে, কিন্তু অর্থ আছে একই। প্রশ্নবাচক কি অব্যয় বিলুপ্ত হবে। যেমন এখানে আমরা দেখি, এরা কি অন্য জাতের মানুষ নয়? এরা কি অন্য জাতের মানুষ নয়? এখানে কিটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি হবে? এরা অন্য জাতের মানুষ নয়। নয় হলে তো সেটা হয়ে যাবে নেতিবাচক, তাহলে নয়টাকেও বাদ দিতে হবে। তাহলে কি হবে? এরা অন্য জাতের মানুষ। তাহলেই কিন্তু এই বাক্যটা পরিবর্তিত হয়ে যাবে। এরপরে আসে কি, নঙর্থক অব্যয়পদ বিলুপ্ত হবে। আমরা একে একে দেখছি বিষয়গুলো। যেমন ভুল কি সকলেই করে না, তাহলে এখান থেকে দুইটা জিনিস উঠে যাবে, একটা কি উঠে যাবে, একটা না উঠে যাবে। অব্যয়পদ উঠে যাবে, না বোধক পদও উঠে যাবে। যদি উঠে যায় তাহলে কি হবে? ভুল সকলেই করে। দেখো যে ভুল সকলেই করে। আমরা দুইটা অংশকে নঙর্থক অব্যয়ের আগের বার উঠাইছি না বোধক, আবার এবার উঠলাম কি না বোধক অব্যয়। দুইটা উঠে গেলে বাক্যটা অস্তিবাচক হয়ে গেল, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হলো না। জিজ্ঞাসা চিহ্ন স্থানে দাঁড়ি বসাতে হবে।
জিজ্ঞাসা চিহ্ন আছে শেষে। এখানে কেন আসে? একলা যেতে ভয় করবে না তো। এখন একলা যেতে ভয় করবে কিনা জানতে চাই। শেষে আমাদের কি হলো? জিজ্ঞাসা চিহ্নের বদলে দাঁড়ি ব্যবহৃত হলো। তাহলে আমরা এখানেও 4টা নিয়ম পেলাম। 1 নম্বর নিয়ম, মৌলিক অর্থ পরিবর্তন হবে না। 2 নম্বর, প্রশ্নবাচক কি বাদ দিতে হবে। 3 নম্বর, নঙর্থক অব্যয়পদ বিলুপ্ত হবে। আর শেষে জিজ্ঞাসা চিহ্নের স্থানে দাঁড়ি চিহ্ন ব্যবহৃত হবে। আমরা যদি এই কয়েকটা এই 4টা জিনিস মেনে চলি, 4টার ভিতর 2টা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে প্রশ্নবাচক কি অব্যয় বাদ দিতে হবে, আর 2 নম্বর হচ্ছে নঙর্থক অব্যয় না, নেই, নি ইত্যাদি এগুলো বাদ দিতে হবে। এই 2টা বাদ দিলেই কিন্তু প্রশ্নবাচক বাক্য অস্তিবাচক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করলাম বাক্য পরিবর্তনের নিয়মগুলো, অর্থাৎ কিভাবে বিশেষ করে ভাবগত পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেই পরিবর্তনগুলো পেয়েছিলাম সেগুলো সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছ। আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করব। এই পরিবর্তনগুলো আমরা গঠনগত পরিবর্তনও আলোচনা করব, অন্যান্য পরিবর্তনগুলো নিয়েও আলোচনা করব। এই বাক্যগুলো বেশি বেশি অনুশীলনের প্রয়োজন। যদি অনুশীলন করো তাহলেই কিন্তু এই পরিবর্তনগুলোতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমি আজকে কিছু বাক্য তোমাদের অনুশীলন করাচ্ছি। সেগুলো অনুসরণ করলে আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমরা এই বাক্য পরিবর্তনে বা আরও নির্ভুলভাবে বাক্য পরিবর্তন করতে পারবা। আমি প্রথমে আলোচনা করব সরল থেকে জটিল, অর্থাৎ একটা সরল বাক্যকে কিভাবে জটিল বাক্যে রূপান্তর করা যায়। প্রথমে আমরা একটা সরল বাক্য নিলাম, সূর্যোদয়ে অমানিসা কেটে যাবে। তো আমরা মনে আছে তোমাদের নিশ্চয় যে আমরা কিভাবে সরল থেকে জটিল বাক্যে রূপান্তর করি। সেখানে একটা নিয়ম ছিল যে সরল থেকে জটিল বাক্যে রূপান্তর করতে হলে জটিল বাক্যের জন্য যেই সাপেক্ষ সর্বনাম, অর্থাৎ যেমন তেমন, যথা তথা, যখন তখন, যে সে, যেমন তেমন, এই সমস্ত সাপেক্ষ সর্বনামগুলো ব্যবহৃত হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই শব্দগুলো নিয়ে আসতে হবে। যেমন যখন নিয়ে আসতে হবে, যখন নিয়ে আসলে কি হবে? তখন ব্যবহৃত হবে। এটা যেহেতু সাপেক্ষ সর্বনাম, অর্থাৎ আমাদেরকে সরল থেকে জটিল করার জন্য আরও কিছু কাজ করতে হবে। প্রথমে বাক্যটাকে 2টা ভাগে ভাগ করতে হবে। একটা অংশ হচ্ছে কি সূর্যোদয়ে, আর একটা অংশ হচ্ছে অমানিসা কেটে যাবে। সূর্যোদয়ে অর্থাৎ এটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আমাকে কি করতে হবে? দয়েটা অসমাপিকা থাকছে, আমাকে এটাকে সমাপিকা ক্রিয়া করে দিতে হবে। সূর্যোদয়ে এটাকে আমরা বলতে পারবো কি? যখন সূর্যোদয় হবে, যখন সূর্যোদয় হবে তখন অমানিসা কেটে যাবে। আমরা এভাবে যখন এবং তখন ব্যবহার করে এবং সমাপিকা ক্রিয়া ব্যবহার করে আমরা এই বাক্যটাকে পরিবর্তন করতে পারবো। আমার কেনা বইটি খুব দামি। তাহলে স্বাভাবিকভাবে আমরাকে ওই সাপেক্ষ সর্বনামের শব্দগুলোকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো আমরা? যে বইটি আমার কেনা সেটি খুব দামি। আমরা যে এবং সে ব্যবহার করব, করেই কিন্তু এটাকে পরিবর্তন করতে পারবো। তাহলে দাঁড়াচ্ছে কি? যে বইটি আমার কেনা সেটি খুব দামি। এরপরে শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে। তো স্বাভাবিকভাবেই আমরা এখানে করব কি? সাপেক্ষ সর্বনাম যেগুলো সেগুলো নিয়ে আসব। যেমন যিনি শিক্ষিত লোক তাকে সবাই শ্রদ্ধা করে। আমরা বাক্য পরিবর্তন করবো এভাবে, যিনি শিক্ষিত লোক তাকে সবাই শ্রদ্ধা করে। তাহলে আমরা 3টা বাক্য পেয়েছি। আরও একটা দেখি, ধনীরা কৃপণ হয়। এখানে আমরা কি করব? একে জটিল করতে হলে যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। আমরা এভাবে বাক্যটাকে পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা এখানে 4টা বাক্যকে পরিবর্তন করলাম। সূর্যোদয়ে অমানিসা কেটে যাবে, জটিল।
যখন সূর্যোদয় হবে তখন অমানিসা কেটে যাবে। সরল, আমার কেনা বইটি খুব দামি। জটিল, যে বইটি আমার কেনা সেটি খুব দামি। দেখো, বাক্যকে যখন আমি জটিল বাক্যে রূপান্তর করছি তখন জটিল বাক্যে রূপান্তরের গঠনের উপযোগী শব্দগুলো কিন্তু আমাকে কি করতে হচ্ছে, এখানে নিয়ে আসতে হচ্ছে। আমি যখন ব্যবহার করেছি সাপেক্ষভাবে তখন ব্যবহার করেছি, যে ব্যবহার করেছি সে ব্যবহার করেছি, আবার যিনি ব্যবহার করেছি তাকে ব্যবহার করেছি, যারা ব্যবহার করেছি তারা ব্যবহার করেছি। অর্থাৎ সরল থেকে জটিল বাক্যে ব্যবহার করতে গেলে জটিল বাক্যের গঠনকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এই বাক্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলোকে বারবার অনুশীলন করবা। এরপরে সরল থেকে যৌগিক। সরল থেকে যৌগিক কিভাবে হবে? সরল থেকে যৌগিক অর্থাৎ সাধারণ বিবৃত যে বাক্য আছে সেই বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। 1 নম্বর, 10 মিনিট পরে ট্রেন এলো। আমরা জানি যে সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে প্রথমে সরল বাক্যটাকে দুইটা বাক্যে রূপান্তর করতে হবে, তারপরে সেটাকে যৌগিক বাক্যের রূপ দিতে হবে। যৌগিক বাক্যের রূপ হচ্ছে কি, যৌগিক বাক্যে দুইটা বাক্য থাকবে এবং সেটা কি অব্যয় দ্বারা যুক্ত থাকবে। তাহলে এখানে আমাকে দুইটা বাক্যে এটাকে পরিবর্তন করতে হবে এবং সংযোজক অব্যয় নিয়ে আসতে হবে। এখানে দুইটা বাক্য যদি আমরা দেখি তাহলে কি পাবো, 10 মিনিট পরে একটা অংশ হবে, ট্রেন এলো আর একটা অংশ। তাহলে এই অংশটাকে আমরাকে একটা আলাদা বাক্য করতে হবে। তাহলে কি করতে পারবো, 10 মিনিট পার হলো, 10 মিনিট পার হলো এবং ট্রেন এলো। অর্থাৎ এটা একটা বাক্য হয়ে গেল, পরেরটা আর একটা বাক্য, এবং মধ্যখানে সংযোজক অব্যয় বসে কি হলো, একটা যৌগিক বাক্যে এটি পরিবর্তিত হলো। আবার সরল, বিদ্বান হলেও তার অহংকার নেই। এখন এটাকে কি করব, বিদ্বান হলেও, এখানে এটা আছে অসমাপিকা ক্রিয়া, এটাকে সমাপিকা ক্রিয়ায় নিয়ে আসতে হবে। তাহলে বিদ্বান হলেও তার অহংকার নেই, আমরা তার অহংকার নেই একটা বাক্য, বিদ্বান হলেও একটা বাক্য, এই অংশটাকে আমরা একটা বাক্য পরিণত করব। তিনি বিদ্বান, আমরা যদি এই অংশটাকে বলি তিনি বিদ্বান তাহলেই কিন্তু হয়ে যায়। তাহলে আমরা এই অংশকে বলবো তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই, তাহলেই কিন্তু এটা কি হয়, একটা যৌগিক বাক্য হয়ে যায়। এরপরে সরল, সত্য কথা না বলে বিপদে পড়েছি। তাহলে বিপদে পড়েছি একটা বাক্য, আর সত্য কথা না বলেটা অসমাপিকা ক্রিয়া, এটাকে আমরা কি করতে হবে, সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। তাহলে সমাপিকা ক্রিয়া, না কথা বলেকে আমরা যদি সমাপিকা ক্রিয়া করি তাহলে কি হবে, বলিনি হবে, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। আমরা এখানে তাইকে সংযোজক অব্যয় ধরছি। বা দরিদ্র হলেও তিনি চরিত্রবান, এখানে হলেওটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া এবং এই পর্যন্ত একটা বাক্য, তিনি চরিত্রবান একটা বাক্য। তাহলে তিনি দরিদ্র হলেও এই অংশটুকুকে একটা বাক্যে পরিণত করব আমরা। তাহলে তিনি দরিদ্র কিন্তু চরিত্রবান, তিনি দরিদ্র কিন্তু চরিত্রবান, আমরা এভাবেই কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারি, বিশ্লেষণ করতে পারি। এরপরে জটিল থেকে সরল। জটিল থেকে সরল করতে হলে স্বাভাবিকভাবেই আমরাকে সেই নিয়মগুলো মেনে চলতে হবে, যে নিয়মগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম। অর্থাৎ এখানে যে সাপেক্ষ শব্দগুলো আছে তারা এবং যারা, এগুলোকে বাদ দিতে হবে। আর এই দুইটা অংশকে কি করতে হবে, একটা অংশে পরিণত করতে হবে। যদি সমাপিকা ক্রিয়া থাকে তাহলে তাকে অসমাপিকা ক্রিয়ায় পরিবর্তন করতে হবে। আর প্রথমে যে শব্দ, এই শব্দটাকে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে প্রয়োজন অনুযায়ী আমরা কিভাবে পরিবর্তন করব, সেই পরিবর্তনটা হচ্ছে কি, সংস্কৃতিবানরা শান্তিপ্রিয় হন। অর্থাৎ এই অংশটাকে আমরা পরিবর্তন করলাম, সংস্কৃতিবান শব্দটাকে পরিবর্তন করলাম, যারা তারা বাদ দিলাম, তাহলেই কিন্তু এটা সরল বাক্য হয়ে গেল। আবার যে সত্য কথা বলে সবাই তাকে ভালোবাসে, আমরাকে স্বাভাবিকভাবে এখানে যে আর সবাই এগুলো বাদ দিতে হবে। তাহলে কি, সত্যবাদীকে সবাই ভালোবাসে, যে এবং তাকে,
দুইটা আমরাকে কি করতে হবে, দুইটা সর্বনাম আছে এখানে, এই দুইটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা যে বাদ দিলাম তাকে বাদ দিলাম। সত্য কথা বলে তাকে এক কথায় কি বলে, সত্যবাদী বলে। আমরা বলে দিলাম সত্যবাদীকে সবাই ভালোবাসে। এরপরে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম। তাহলে যে লোক চরিত্রহীন, এখানে যে বাদ দিতে হবে, সে বাদ দিতে হবে। তাহলে যদি আমরা এই দুইটা বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, লোক চরিত্রহীন মানে কি, চরিত্রহীন লোক সে কি পশুর চেয়েও অধম। আমরা এভাবেই করে দিতে পারি যে চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। যাদের বুদ্ধি নেই তারাই একথা বিশ্বাস করবে। তাহলে যাদের আর তারাই হচ্ছে এখানে সর্বনাম, আমরা বাদ দিয়ে দিলাম। আর বুদ্ধি নেইকে আমরা এক কথায় কি বলতে পারি, নির্বোধ বলতে পারি। তাহলে আমরা নির্বোধ শব্দটা ব্যবহার করলেই কিন্তু এটা সরল হয়ে যাবে, নির্বোধরাই একথা বিশ্বাস করবে। এরপরে আমরা দেখছি জটিল থেকে যৌগিক। জটিল থেকে যৌগিক বাক্যে রূপান্তরের জন্য কতগুলো বিষয় আমরা পড়ে এসেছি, সেই অনুযায়ী বাক্যগুলো আমরা পরিবর্তন করব। এই বাক্যগুলো খুব ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, এগুলো তোমরা বারবার অনুশীলন করবা। যদিও সে অশিক্ষিত তবুও সে দেশপ্রেমিক, এটাকে আমরা অবশ্যই সর্বনামগুলো বাদ দিতে হবে। তাহলে সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক। এরপরে যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম করো, সাফল্য চাও তবে পরিশ্রম করো। অর্থাৎ স্বাভাবিকভাবেই জটিল বাক্যের যেগুলো সাপেক্ষ সর্বনাম আছে সেগুলো কি হচ্ছে, বাদ যাচ্ছে। যদিও সে দরিদ্র তথাপি সে চরিত্রবান, এখানে যদিও এবং তথাপি বাদ দিতে হবে, তাহলেই হয়ে যাবে সে দরিদ্র কিন্তু চরিত্রবান। আবার যদিও তিনি ধনী তথাপি তিনি কৃপণ, তাহলে যদিও তথাপি বাদ দিব আমরা, তিনি ধনী কিন্তু কৃপণ। অর্থাৎ শুধুমাত্র একবার আমরা নিয়ে আসছি তিনি সর্বনাম, আর একবার সর্বনাম বাদ দিয়ে দিয়েছি, আর সাপেক্ষ যে সর্বনাম সেগুলো তো যৌগিক বাক্যে বাদ যাবে, সেগুলো বাদ দিলে কিন্তু যৌগিক বাক্য গঠিত হয়ে গেছে। এরপরে আমরা পাচ্ছি যৌগিক থেকে সরল বাক্য। যৌগিক থেকে সরল বাক্য, লোকটি অশিক্ষিত কিন্তু অশিষ্ট নয়। তাহলে লোকটি অশিক্ষিত হলেও অশিষ্ট নয়, অর্থাৎ প্রথমের বাক্যটাকে আমরা কি সমাপিকা ক্রিয়া যদি থাকে তাহলে তাকে অসমাপিকা ক্রিয়া রূপান্তর করতে হবে। সরল বাক্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে সেখানে সমাপিকা ক্রিয়া থাকবে একটা, অসমাপিকা ক্রিয়া অনেকগুলো থাকতে পারে, একটাই সমাপিকা ক্রিয়া থাকবে। আমরা এখানে একটা অসমাপিকা ক্রিয়া হলেও নিয়ে এসেছি। আবার ধনের ধর্ম আছে কিন্তু তা অসাম্য, আমরা একে স্মরণ করলে পাবো ধনের ধর্মই অসাম্য। তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। তারপরে তিনি দরিদ্র কিন্তু ভদ্র, তিনি দরিদ্র হলেও ভদ্র। দেখো এই অনেক জায়গায় কিন্তু যৌগিক বাক্যের যখন আমরা পরিবর্তন করছি তখন খেয়াল করে দেখো সব জায়গায় কিন্তু আমাদেরকে অসমাপিকা ক্রিয়া নিয়ে আসতে হচ্ছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই আমরা যে কোনো বাক্যকে সরল বাক্যে নিয়ে আসব তখন কিন্তু বিশেষ করে আমরা জটিল বাক্যেও দেখব যে সেখানেও দুইটা ক্রিয়া, তো আমরা সেখানে দুইটা ক্রিয়া পেলেও একটা ক্রিয়াকে কিন্তু অসমাপিকা ক্রিয়াতে কি করব, রূপান্তর করে দিব। এরপরে আসে যৌগিক থেকে জটিল। তো যৌগিক থেকে জটিলে যখন আমরা রূপান্তর করব তখন আমরা দেখি কতগুলো বাক্য, দোষ করেছ অতএব শাস্তি পাবে। তাহলে যৌগিক বাক্যে এখানে রূপটা আছে, আমরা কি জটিল বাক্যের রূপে নিয়ে যেতে হবে। তাহলে জটিল বাক্য গঠনের জন্য যে শব্দগুলো যোগ করা প্রয়োজন সেগুলো যোগ করতে হবে। কি, যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবে। যৌগিক পরিশ্রম করো তাহলে সাফল্য পাবে, পরিশ্রম করো এবং সাফল্য পাবে। যদি সাফল্য লাভ করতে চাও তাহলে পরিশ্রম করো। সে মরবে তবু একথা বলবে না, যদি তার মৃত্যু হয় তবুও একথা বলবে না। সে নিরপরাধ অতএব মুক্তি পাবে।
যেহেতু সে নিরাপদ, সে নিরাপরাধ, সেহেতু সে মুক্তি পাবে। এরপরে আসে অস্তিবাচক থেকে নেতিবাচক। আমরা কিছু ইম্পর্টেন্ট বাক্য তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো তোমরা দেখো এবং চর্চা করবা। মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। এই বাক্যগুলোকে যদি তোমরা বেশি বেশি অনুসরণ করো, তাহলে এরপরে যেমন ধরনের বাক্যই আসুক, তোমরা সেগুলোকে খুব সহজেই নির্দেশ অনুযায়ী পরিবর্তন করতে পারবা। মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। মাতৃভূমিকে কে না ভালোবাসে? মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। তো আমরা এইরকমভাবে কিছু বাক্য পরিবর্তন দেখি। বিড়ালকে বোঝানো দায় হইল, বিড়ালকে বোঝানো দায় না হইয়া পারিল না। এবার আসি নেতিবাচক থেকে অস্তিবাচক। ধনীর কন্যা তার পছন্দ নয়, ধনীর কন্যা তার অপছন্দ। অর্থাৎ আমরা যে নিয়মগুলো পড়ে আসছি যে এই অংশটাকে পরিবর্তন করে বিপরীত করে দিতে হবে। পছন্দ নয়, বিপরীত হচ্ছে অপছন্দ। উদারতা কৃপণদের ধর্ম নয়, উদারতা কৃপণদের অধর্ম। ওকে চেনাই যায় না, ওকে অচেনা মনে হয়। এখন খাঁটি জিনিস সহজলভ্য নয়, এখন খাঁটি জিনিস দুর্লভ। এরপর আসে নেতিবাচক থেকে প্রশ্নবাচক। সরস্বতী বর দেবেন না। সরস্বতী বর দেবেন কি? এতে দোষ নেই। এতে দোষ কি? টাকায় সব হয় না। টাকায় কি সব হয়? মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি? এরপরে আসে প্রশ্নবাচক থেকে নেতিবাচক। আমরা এটা দিয়ে আজকের ক্লাস শেষ করব। তারা কি পাষাণ? তারা পাষাণ কিনা জানি না। আমাদের মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি? আমাদের মানসিক দাসত্ব মোচন হয় নাই। সবাই করে, এতে দোষ কি? সবাই করে, এতে দোষ নেই। এ কেমন কথা? এ কেমন কথা জানি না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম ভাবগত পরিবর্তনের পরিবর্তনগুলো, অর্থাৎ ভাবগত যেই ধারাগুলো আছে বাক্যের পরিবর্তনের, সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এছাড়া আমি অনেকগুলো বাক্য পরিবর্তন করে দেখালাম। এই বাক্যগুলো গুরুত্বপূর্ণ এই কারণে, এই বাক্যগুলো যদি তোমরা চর্চা করো, তাহলে এই সংক্রান্ত বা এ ধরনের যত পরিবর্তন আসবে সেগুলো তোমরা খুব সহজেই পরিবর্তন করতে পারবা। তো এগুলো তোমরা বেশি বেশি চর্চা করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।